আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা তো সবাই শুধু দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ, দুনিয়ার পিছনে তোমরা দৌড়ে দৌড়ে তোমাদের মূল্যবান হায়াতটাকে শেষ করে ফেলছো। বান্দা, অনেক হয়েছে, আর নয়, এবার তুমি থেমে যাও, স্টপ হয়ে যাও, ব্রেক করো, হাইড্রোলিক করো, জায়গায় দাঁড়িয়ে যাও, আর সামনের দিকে অগ্রসর হয় না ও বান্দা। কারণ তুমি যেই পথে এখন দৌড়াচ্ছ, যে পথে তুমি হাঁটছো, এই পথের শেষ প্রান্তে তোমার জন্য রয়েছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, যারা দুনিয়ার পিছনে দৌড়াবে, এই পথের শেষ প্রান্তে কি রয়েছে? সবাই বলেন, কি আছে? জাহান্নাম রয়েছে। কিন্তু আমরা কে কে জাহান্নামে যেতে চাই? হাত তোলেন। জাহান্নামে কেউ যাইতে চান? কেউ জাহান্নামে যাইতে চায় না। পাগলরেও যদি জিজ্ঞাসা করেন তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, পাগলও বলবে না, জাহান্নাম খুব খারাপ জায়গা, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম আযাবের জায়গা, আমি জাহান্নাম চাই না, জাহান্নামে যেতে চাই না, বরং আমার চাওয়া, আমার পাওয়া হচ্ছে আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? শুধু মুসলমানের ভিতরে নয়, হিন্দুদের চাওয়া পাওয়াও জান্নাত জাহান্নাম। আমরা যেটাকে জান্নাত বলি, হিন্দুরা সেটাকে বলে স্বর্গ। কি বলে? আর আমরা যেটাকে জাহান্নাম বলি, তারা সেটাকে বলে নরক। আমরা বলি জাহান্নাম, তারা বলে নরক। আমরা বলি জান্নাত, তারা বলে স্বর্গ। তো তাদের চাওয়া পাওয়া জান্নাত জাহান্নাম আছে, শুধু আমাদের ভিতরেই নয়। আমার প্রিয় ভাইরা, আমরা যাতে জাহান্নাম থেকে ফিরে আসতে পারি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দুনিয়ার পিছনে তো অনেক দৌড়ালা, এবার তুমি থেমে যাও, কারণ দুনিয়ার পিছনে তুমি যেই রাস্তায় দৌড়াচ্ছ, এই রাস্তার শেষ প্রান্তে তোমার জন্য রয়েছে জাহান্নাম। এবার আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আর সামনে যাও না। তাহলে এখন বলেন, মানুষ তো থেমে যাওয়ার মতো নয়। পানির যদি একটা রাস্তা আপনি বন্ধ করে দেন, অপর একটা রাস্তা আপনাকে বের করে দিতে হবে, নয়তো পানি যেই রাস্তা বন্ধ করছেন সেই রাস্তার উপর দিয়ে চলবে। কথা ঠিক কিনা? মাছ মারেন না আপনারা? যদি পানির স্রোত বেশি থাকে, মাঝখানে যদি বাঁধ দেন, এমন সময় হয় না, হয়তো বাঁধ ভেঙে নিয়ে গেছে, নয়তো পানি উপর দিয়া যাইতেছে। কিন্তু যদি অপর সাইড দিয়ে একটা রাস্তা আপনি বের করে দেন, পানি সেই দিক দিয়ে আস্তে 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 যাইতেছে, আপনার বান্দাও সেফ থাকে, পানি উপর দিয়ে যাওয়ার সম্ভাবনাও